জীবনের কিছু ভুল সিদ্ধান্তে জীবনটাকে এমনভাবে আটকে দেয় যে তখন একমাত্র ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন, তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যাতে কারোর স্বামী না হয়। এরকম ঘটনা আমরা প্রায় দেখি। অনেক পুরুষই পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারেন না। কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে ফেলেন, আবার কেউ কেউ স্ত্রীর অগ্রাধিকার দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলেন। কারো টাকা থাকবে, সুখ থাকবে না। কারো অনেক স্বপ্ন থাকবে, সামর্থ্য থাকবে না। কারো অঢেল সম্পত্তি হবে, স্বাস্থ্য হবে না। কারো বড় পদ থাকবে, কিন্তু সম্মান থাকবে না। আবার কাউকে দেখা যাবে কোনো কিছু না করেও তার অনেক কিছু হয়ে গেছে। মোট কথা, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন। অল্প সন্তুষ্টির চেয়ে সুখ অন্য কিছুতে নেই। লাইফে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দিয়ে যায়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে সারা জীবন কাটানো। যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না। পৃথিবীর কোনো মানুষই কেউ কারোর মতো নয়। আমাদের প্রত্যেকেরই যেমন আকৃতিগত বৈচিত্র্যতা রয়েছে, ঠিক তেমনি চিন্তা, চেতনা ও আচরণে প্রত্যেক মানুষ সম্পূর্ণ আলাদা। প্রতিটি ফুলের যেমন নিজস্ব সুবাস রয়েছে, আপনার নিজের তেমনি একটি স্বতন্ত্র সত্তা রয়েছে। অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিজেকে ছোট করবেন না। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন। আপনার নিজের মূল্যায়ন যদি নিজে করতে না পারেন, অন্যরা কেন করবে বলুন? কারোর সাথে কথা বলার অভ্যাস বানাতে নেই। কথা বলা বন্ধ হয়ে গেলে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হয়। একদল অসৎ লোকের চেয়ে একজন সৎ লোক অনেক বড়। একদল অযোগ্য লোকের চেয়ে একজন যোগ্য লোক অনেক বড়। একজন অলস লোকের চেয়ে একজন কর্মঠ লোক অনেক বড়। জীবনে প্রিয় মানুষ হারিয়ে ফেলার মতো কষ্ট বোধ হয় অন্য কিছুতে নেই। সকল কষ্টকে হার মানায় প্রিয়জনের শূন্যতা। অর্থের শূন্যতা হয়তো সাময়িক, কখনো না কখনো পূরণ হয়, কিন্তু প্রিয়জনের শূন্যতা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। তাই মানুষকে বেশি কাঁদায়। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। প্রথম